হ্যালো বন্ধুরা, এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আমি আমার তোলা ছবি এবং আমার করা ডিজাইন থেকে অনলাইনে সেল করে কিভাবে এই পর্যন্ত শুধু একটা মার্কেট থেকেই 50,000 টাকার বেশি আর্ন করেছি। তো চলুন আমরা প্রথমে দেখি যে আমার কতগুলো ফাইল এই পর্যন্ত আছে, কতগুলো ডিজাইন সেল হইল আর কত টাকা পেলাম, সবগুলো দেখে তারপর আমরা বিস্তারিত আলোচনা করি। আমি 3টা মার্কেটে কাজ করি, অ্যাডোবি স্টক, শাটারস্টক এবং ফ্রিপিকে। আজকে আমি দেখাবো শুধু আমার ফ্রিপিকের প্রোফাইলটা। আমি আমার প্রোফাইলটাও যদি ওপেন করি, তো আমার এখনো অবধি ফাইল আছে এখানে 1411টা ফাইল অ্যাপ্রুভ আছে। আর আমার বেশি তেমন একটা রিজেক্ট হয় নাই, এই পর্যন্ত মাত্র 22টা ফাইল রিজেক্ট হয়েছে এবং 127টা ফাইল আছে আমার এখনো আন্ডার রিভিউতে, যেগুলো ওরা একটু টাইম নিচ্ছে দেখার জন্য। যাই হোক, আমি দেখি আমার এই পর্যন্ত কতগুলো ফাইল সেল হইল। আচ্ছা, আমি ফিল্টার করার পরে এখানে দেখা যাচ্ছে এই পর্যন্ত আমার ফাইল সেল হয়েছে 9,892টা এবং আমি আর্ন করছি এখান থেকে 474 টাকা সামথিং পয়সা, মানে 39 পয়সা। আচ্ছা, এইটাকে যদি আমি কপি করি এবং কপি করে যদি আমি গুগলে আজকের রেট অনুযায়ী লিখি, এটা হচ্ছে ইউরো টু বিডিটি, মানে হচ্ছে বাংলাদেশ টাকা। তো এই পর্যন্ত দাঁড়াচ্ছে 55,239 টাকা। তো এই পর্যন্ত এটা আমি আর্ন করলাম। তো এখান থেকে ওরা 24% কেটে নেবে ফ্রিপিকে 24% সাধারণভাবে কেটে নেয়। তো তারপরও দেখা গেছে আমার মোটামুটি প্রায় 40+ থাকে আর কি। তো যাই হোক, এখন আসি যে এগুলো কিভাবে কি সেল করবেন। আপনি যদি একদম বিগিনার হন তাহলে আপনাকে বলি, আর যদি আপনি অলরেডি বুঝেন তাহলে আপনি স্কিপ দিতে পারেন। তো এটা হচ্ছে যে আপনি আপনার তোলা ছবি, মানে আপনি যে ছবিগুলো তুলেন চারোদিকের ফুলের ফলের বা প্রাকৃতিক যে জিনিসগুলো, সেই ছবিগুলো প্লাস আপনি যদি গ্রাফিক ডিজাইনের কাজ শিখেন বা যদি গ্রাফিক ডিজাইন হন, সেই ক্ষেত্রে আপনি বিভিন্ন রকমের এলিমেন্ট, বিভিন্ন রকমের ডিজাইন এগুলো ক্রিয়েট করে তারপরে এই মার্কেটগুলোতে আপনি আপলোড দিতে পারেন। তবে এগুলোর জন্য কিছু প্রসেস আছে, কিছু ফাইলের রিকোয়ারমেন্ট আছে, কিছু সাইজ আছে। ধীরে ধীরে আমরা নেক্সটের যে ভিডিওগুলো হবে সেই ভিডিওগুলোতে এগুলো আসলে আমরা এগুলো নিয়ে আমরা কথা বলবো, যে এটার ফ্রিপিকে আপলোড দিতে গেলে আপনার ফাইল সাইজ কী, আসার বিষয় অন্য কীভাবে কী করতে হবে সেই বিষয় নিয়ে কথা বলবে। এবং চাইলে আপনি ইউটিউবে সার্চ দিলে হয়তো আরও প্রচুর ভিডিও আছে, সেগুলো দেখতে পারবেন। অ্যাকচুয়ালি আমি এতদিন ফুল টাইম ফ্রিল্যান্সার হিসাবে কাজ করি নাই, আমি জাস্ট আমার জবের পাশাপাশি কাজ করতাম। তো সেক্ষেত্রে আমি একজন ভিডিও এডিটর এবং গ্রাফিক ডিজাইনার, পাশাপাশি 3Dর কাজ করি। আমি একটা জব করতাম, তো আমার জব করার পরে দেখা গেছে যে আমার ডিউটি শেষে যেই সময়টা আমি পাইতাম সেই সময়ের ভিতরে দেখা গেছে আমি একটু সময় কম্পিউটার এখানে দিতাম, তারপর দেখা গেছে কিছু ডিজাইন করতাম। এই আপনি চাইলে এখানে আরও জিনিসগুলো সেল করতে পারবেন। এখানে আপনি ডিজাইন সেল করতে পারবেন, আপনার ফটো সেল করতে পারবেন, ভিডিও সেল করতে পারবেন, অনেক কিছু সেল করা যায়। এভাবে আরও অনেকগুলো মার্কেট আছে, শুধু এই 3টা মার্কেটই যে তা না। আমি 3টা মার্কেটে কাজ করি আপাতত, যেহেতু এখন ফুল টাইমে আসছি, এখন হয়তো আরও বেশি মার্কেটে কাজ করবো। তো আপনারা যদি ভিডিওটা দেখে আপনাদের যদি ভালো লাগে, তো সেক্ষেত্রে আমি আরও কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে ফাইল সাইজগুলা, ফাইলের সাইজটা, ওদের কী কী রিকোয়ারমেন্ট, কীভাবে কী করতে হয়, যদি আপনি ফটোশপ অথবা ইলাস্ট্রেটর দিয়ে যদি কোনো ডিজাইন করেন, সেক্ষেত্রে আপনি আর্টবোর্ড সাইজ কীভাবে কী নেবেন টিবেন, সেগুলো নিয়ে বিস্তারিত পরবর্তীতে ভিডিও আসবে। আর আপনাদের আরও যদি অন্য কিছু জানার থাকে সেগুলো কমেন্টে জানান। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।